মাইক বাজিয়ে ক্লাস ঘর দখল চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। বাঁকুড়ার খাতড়ায় চাকা নির্মলানন্দ হাই স্কুলে পঠন পাঠন লাটে ওঠার অভিযোগ। মাইক বাজানোর পাশাপাশি ধামসা মাদল নিয়ে নাচ গান করা হয় বলে অভিযোগ উঠছে। পঠন পাঠনের ব্যাঘাত ঘটেছে এবং যেখানে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। বাঁকুড়ার খাতড়ায় চাকা নির্মলানন্দ হাই স্কুল, আর সেখানেই এই ঘটনা ঘটেছে। মাইক বাজছিল, আমরা বলার পরে অবশ্য মাইক বন্ধ করে দিয়েছেন। এখন এই মুহূর্তে মাইক চলছে না। দেখুন, সমস্যা তো নেই বলা যাবে না, সমস্যা তো হয়ই। কেন পঠন পাঠনটা এমন একটা বিষয় যে সেখানে পাশাপাশি দুটো প্রকল্প একসাথে চলা সত্যিকারই সমস্যারই বিষয়। কিন্তু যেহেতু সরকারি প্রোগ্রাম, আমাদেরকে সরকারিভাবে চিঠি করা হয়েছে যেহেতু আমাকে, তাহলে সেক্ষেত্রে আমি একজন সরকারি বেতনভোগী কর্মচারী হিসাবে আমাকে একই সাথে যেমন স্কুলও চালাতে হচ্ছে, একই সাথে ওই প্রকল্প যেটা আমাদের চলছে সরকারি প্রকল্প, সেই প্রকল্প চলছে, সেক্ষেত্রেও আমাদের বাধা দেওয়ার কোনো ব্যাপার নেই। রবিবার বা অন্য কোনো ছুটির দিনে এই সমস্ত প্রকল্প করলে ভালো হয়, সেক্ষেত্রে পঠন পাঠনটা সুস্থভাবে হতে পারে। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ। পূর্ণেন্দু, মাইক বাজিয়ে ক্লাস ঘর দখল করে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য তো আমরা শুনলাম, তৃণমূল কি বলছে এ নিয়ে? দেখো, তোমাকে বলে রাখি যে বাঁকুড়ার যে খাতড়া ব্লকের অন্তর্গত ধানানা গ্রাম পঞ্চায়েতে চাকা নির্মলানন্দ উচ্চ বিদ্যালয়, সেখানে দেখা যাচ্ছে অন্যান্য দিনের মতো শুক্রবারেও এখানে স্কুল চলাকালীন স্কুল কর্তৃপক্ষের কাছে নির্দেশ আছে মেল মারফতে যে সেখানে সরকারি একটি কর্মসূচি হবে আমাদের পাড়ায় আমাদের সমাধান। এবং সেই কর্মসূচি দেখা যাচ্ছে কি স্কুলের চত্বরের মধ্যেই প্যান্ডেল বানিয়ে বিভিন্ন ফেস্টুন টাঙানো হয়েছে এবং মাইক বাজিয়ে সেই মাইক বাজিয়ে কর্মসূচি কারা করছে? মহকুমা শাসক, স্থানীয় বিডিও, এই সমস্ত আধিকারিকরা মাইক বাজিয়ে কর্মসূচি করে। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে সরকারি নির্দেশ আমাদের কাছে এসেছিল এবং মাইক বাজার যখনই আমরা মাইক বাজার সাউন্ড শুনতে পাই সেই সময় আমরা নিষেধ করি এবং মাইক বাজিয়ে কর্মসূচি বন্ধ থাকে। আর এরপর হচ্ছে এলাকার যারা অভিভাবক রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা তারা সরব হয়, কেন স্কুল চলাকালীন কেন এই সরকারি কর্মসূচি হবে? স্কুল ছুটির পরে তো কর্মসূচি করতে পারতো বা রবিবারে এই কর্মসূচি করতে পারতো। এলাকার অভিভাবকরা সরব হয়েছে, যাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপি যেটা দাবি করছে যে স্কুল একেবারে, অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ তো রয়েছে। ধন্যবাদ পূর্ণেন্দু তোমাকে। আর এই জায়গায় আপনাদের শোনাবো যে এই ঘটনা নিয়ে বিজেপির কি বক্তব্য, আমাদেরকে তৃণমূলই বা কি বলছে। অথচ উনি পাড়ায় সমাধান করতে আসছেন, আমার পাড়ায় আমার সমাধান করুন। নিজে আপনি বেরিয়ে চলে এলেন কি জন্য দিলে? বিডিও স্যার নিজে, বিডিও স্যার এসডিও স্যার থাকে ওইখান থেকে বেরিয়ে চলে এলেন, অথচ সমাধানটা উনি পূর্ণ করতে পারলেন না। আচ্ছা, সরকারি প্রোগ্রাম হচ্ছে, হোক ছুটির দিনে হোক, আমার এলাকায় উন্নয়ন হলে আমার খারাপ লাগবে না, ছুটির দিনে হোক। উনি তো একটা যথেষ্ট লেখাপড়া শিখাইছেন যে শিক্ষাটা কিভাবে হবে জানা থাকা দরকার। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর মানুষের জনসমাগম। হ্যাঁ, মানুষ খুব উপকৃত। দিদির এই 37টা প্রকল্পর কাজ চলছে আমার ক্যাম্পে, আর প্রচুর মানুষ এটাতে খুশি যে দিদির সব রকম সুবিধা পাচ্ছে। যাতে তা না হলে তো এইটাতে আমাদের সাথে সাথ হয়ে কাজটা যাতে সুস্থভাবে হয় সেটা করার কথা, সেটা না করে কেন ওই রকম করবে? এটাতে আমার প্রচুর মানুষ সমস্যার সমাধান থেকে মুক্তি পাচ্ছে, যেটা আমার ফার্স্ট প্রায়োরিটির কাজ, সেই কাজগুলো হচ্ছে।